আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আজকে আমার প্রোগ্রাম ছিল নারায়ণগঞ্জ, প্রোগ্রাম শেষ করে রায়হানকে দেখতে আসছি। আর রায়হান আসলে এখনো মোটামুটি অসুস্থতার খবর অনেক শুনছি। আজকে রায়হান তেলাওয়াত বা গজল গেয়ে শোনাবে আমাদেরকে, ঠিক আছে? কারি আবু রায়হানের বাড়িতে জুবায়ের আহমদ তাশরিফ এবং মুফতি আব্দুল কাইম সাহেব কারি আবু রায়হানের অসুস্থতা দেখতে গেলেন। দর্শক মণ্ডলী, আপনারা ইতিমধ্যে জানেন যে কারি আবু রায়হানের একটা অপারেশন হয়েছে, সে শারীরিকভাবে অনেকটা অসুস্থ, কিন্তু বর্তমান কেমন আছে, কতটুকু সুস্থ, এই বিষয়টা বিস্তারিত ভিডিওতে থাকবে। এবং জুবায়ের আহমদ তাশরিফ কারি আবু রায়হানের জন্য কি নিয়ে গেলেন এবং জুবায়ের আহমদ তাশরিফ কারি আবু রায়হানের সাথে কি কথা বললেন এবং কারি আবু রায়হান অসুস্থতা নিয়ে কিন্তু আপনাদেরকে গজল এবং তিলাওয়াত শোনালেন, সেটা ভিডিও আকারে দেখাবো। তাই রিকোয়েস্ট করছি না টেনে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করেন। সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত থাকবে। তো চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখি, তারপরে বাকি কথা বলবো ইনশাল্লাহ। ভিডিওটি শেয়ার এবং ভিডিওতে লাইক করে দিবেন যদি কারি আবু রায়হানকে ভালোবেসে থাকেন। তো চলুন ভিডিওটি দেখে আসি। ওয়াজ মাহফিলের পরে অনেক কাজ ছিল, অনেকে দেখা করতে চাইছে, খাওয়া দাওয়ার অনেক একটা বড় আয়োজন ছিল। এখনো কিন্তু সেই রাতে আর খাওয়া দাওয়া করিনি, চলে আসছে রায়হানের কাছে। তো রায়হান, আজকে আমরা কি শোনাতে পারি সবাইকে? সঙ্গীত শোনানো যায়। কোনটা? আপনার যেটা ইচ্ছা। তাশরিফ ভাই আসছে, এটা অনেক খুশির ব্যাপার। আমি জানি না, এখন একটু গাই আর কি। সাথে আমাদের বাজান যদি অ্যাড হতো, আমার বাজান ক্যামেরার বাইরে আছেন, অ্যাড হলে খুশি হতাম। ইনশাল্লাহ আমরা অ্যাড করে নিচ্ছি। থাকুক। আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, প্রাণে তুমি, মনে তুমি, তুমি দয়ার সিন্ধু। আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, প্রাণে তুমি, মনে তুমি, তুমি দয়ার সিন্ধু। নেই কেহ নেই ত্রিভুবনে তোমারই সমান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। ঠিক আছে, আমরা শুরু করতেছি। দয়ালু তুমি, তুমি বিধাতা, তুমি তো মাবুদ, তুমি যে দাতা। দয়ালু তুমি, তুমি বিধাতা, তুমি তো মাবুদ, তুমি যে দাতা। অন্ন যোগাও খোদা পেলে, মিঠা পানি তৃষ্ণা পেলে। অন্ন যোগাও খোদা পেলে, মিঠা পানি তৃষ্ণা পেলে। আমি গাই তোমার গুণগান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, প্রাণে তুমি, মনে তুমি, তুমি দয়ার সিন্ধু। আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, প্রাণে তুমি, মনে তুমি, তুমি দয়ার সিন্ধু। অশেষ নিয়ামত দিয়েছ ঢেলে, পরম বন্ধুর ছায়া মিলে। অশেষ নিয়ামত দিয়েছ ঢেলে, পরম বন্ধুর ছায়া মিলে। তারপরে কি ফট করে আসলে তো আমরা গাইলাম, আমাদের গজল মুখস্থ নাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালোবাসা, ভালো লাগা, ভালোবাসাটা সৃষ্টি হয় ভালো লাগা থেকে, আর ভালোবাসা বাঁচিয়ে রাখতে উত্তম আচরণ দিয়ে। আমরা একে অন্যের সাথে, রায়হান, তাশরিফ, আমি, ওরা, অনেকের প্রশ্ন জাগে যে এদের সাথে আমি এরকম কেন করি। মূলত আমি ওদের সাথে উস্তাদ, বন্ধু, বাবা, বাজান সবভাবেই মিশি। আর রায়হান অসুস্থ ছিল এতদিন, রাত এখন প্রায় 1টা বাজে, ওকে দেখতে এসেছি কাজ সেরে। আমরা আল্লাহকে সুস্থতা নিয়ে আসছে। অনেকে যেখানেই দেখা হয় জিজ্ঞেস করে রায়হান কেমন আছে। রায়হান এখন আল্লাহর রহমতে 95% সুস্থ আছে, 5% বাকি আছে। এটা শেষ হলে ইনশাআল্লাহ 2-4 দিনের মধ্যে আমাদের সাথেও কাজে যোগ দিবে, পড়ালেখায় যোগ দিবে ইনশাআল্লাহ। সবাই দোয়া দিবেন, সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আচ্ছা, তো রায়হান কিছু বলো, তোমাদের বাড়িতে আসলাম।
আসলে বাড়িতে আসা না আসা এটা বলতে গেলে অনেক লজ্জায় পড়ে যাব, কারণ বাজান তাশরিফ ভাই আমরা মানে আসলে মানুষ ভিন্ন হতে পারি কিন্তু সবকিছুই এক। আমরা ওই হিসাবে বাড়িতে আসা বা আসলাম দেখতে আসলাম এগুলো বলা যাবে না। অলওয়েজ এটা আমার বাড়ি, ঠিক আছে? আমি বিয়ে করে এখানেই থাকবো, রায়হান বাড়িতে থাকবো বিয়ে করে। অলওয়েজ এভরিওয়ান মানে সবাই দোয়া করবেন যেন আল্লাহ আমাকে সুস্থ করে এবং কাউকে যেন অসুস্থ না করে। তাশরিফ ভাই, আমরা, বাজান সবাই যেন সুস্থ থাকি এবং যেন ভালো কাজের সাথে শরীক থেকে ইসলামের জন্য কাজ করে যেতে পারি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ।